হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড মিনিস্ট্রি অফ রেলওয়ের আন্ডারে রয়েছে। তো এগুলো সমস্ত ডিটেলস তেমন কিছু বলার নেই। এখানে তোমাদের প্রত্যেকটি টেবিলের কন্টেন্ট দেওয়া রয়েছে অ্যান্ড পেজ নাম্বার তোমাদের দেওয়া রয়েছে। তো প্রথমে যে দিকে ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্ত ডিটেলসগুলো প্রথমে দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি ভ্যাকেন্সির ডিটেলস অ্যান্ড পোস্ট নেম। এখানে স্ট্যান্ডার্ড অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটি আরআরবি ওয়াইজ প্রত্যেকটি তোমরা দেখতে পেয়ে যাবে। টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে ৬,২৩৮টি রয়েছে। তো যাই হোক, এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো প্রত্যেকটি ভ্যাকেন্সির প্রায়। তো তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। বাকি এখানে ইম্পর্টেন্ট ডেটসে তোমাদের যে নোটিফিকেশন নিউজ রয়েছে সেটা পাবলিশ করার ডেটটি দেওয়া রয়েছে অ্যান্ড ওপেনিং যে ডেটটা রয়েছে সেটা ২৮ তারিখ থেকে শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেট তোমাদের রয়েছে ২৮/৭/২০২৫ পর্যন্ত। লাস্ট ডেট অফ ফি পেমেন্ট তোমাদের ৩০/৭/২০২৫ পর্যন্ত রয়েছে, মানে ২ দিন পরে। আর মডিফিকেশন উইন্ডো যেটা হয়ে থাকে ১/৮/২০২৫ থেকে ১০/৮/২০২৫, মানে ১০ দিন তোমাদের সময় থাকবে। অ্যান্ড স্ক্রাইব ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের সমস্ত ডিটেলস প্রোভাইড করতে হবে সিলেকশন পোর্টালে উইথিন যে ডেট রয়েছে ১১/৮/২০২৫ থেকে ১৫/৮/২০২৫ এর মধ্যে। এরপর এখানে তোমাদের পোস্ট যে রয়েছে, এখানে ২ ধরনের পোস্ট তোমরা দেখতে পেয়ে যাবে। টেকনিশিয়ান গ্রেড 1 মানে সিগন্যাল, অ্যান্ড এখানে লেভেল তোমাদের রয়েছে ৫ অ্যান্ড ইনিশিয়াল পে তোমাদের হয়ে থাকবে ২৯,২০০ অ্যান্ড স্ট্যান্ডার্ড B1 দেওয়া রয়েছে। এটা অবশ্যই মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যান্ড এজ লিমিট ১/৭/২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৩৩ বছর। টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ১৮৩টি অ্যান্ড বাকি যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো টেকনিশিয়ান গ্রেড 3 এর ক্ষেত্রে রয়েছে। এখানে লেভেল তোমরা পেয়ে থাকবে 2 অ্যান্ড ইনিশিয়াল পে তোমাদের ১৯,৯০০ রয়েছে। আর অ্যানেক্সার এ তে তোমাদের পোস্ট ওয়াইজ যে প্যারামিটারস গুলো রয়েছে প্রত্যেকটি দেওয়া রয়েছে। ১৮ থেকে ৩০ এজ লিমিটটা দেওয়া রয়েছে অ্যান্ড আমাদের টোটাল এখানে ভ্যাকেন্সি পেয়ে থাকবে ৬,০৫৫টি। তো এইভাবে টোটাল ৬,২৩৮টি ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তো এখানে সমস্ত ইনস্ট্রাকশন অ্যান্ড ডিটেইলস গুলো পরপর দেওয়া রয়েছে। এই নোটিফিকেশনটি তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো। তো এরপরে এখানে এজ লিমিটের আবার ডিটেইলস গুলো বলা রয়েছে। তো এগুলো তেমন কিছু বলার নেই। এখানে প্রত্যেকটি পোস্টের যে এক্সট্রা এজ লিমিটটা দেওয়া রয়েছে তার আপার এজ রিল্যাক্সেশনস এখানে নিচে দেওয়া রয়েছে। তো এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছরের যেমনটা হয়, ওবিসি নন ক্রিমিলিয়ারের ক্ষেত্রে ৩ বছরের অ্যান্ড এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে ৩, ৬, ৮ এইভাবেই অ্যান্ড পিডব্লিউদের ক্ষেত্রে ১০ প্লাস কাস্ট ওয়াইজ যে রিল্যাক্সেশনস গুলো রয়েছে প্রত্যেকটি দেওয়া হয়ে থাকবে। এছাড়াও এখানে ক্যাটেগরি ওয়াইজ বিভিন্ন ক্যাটেগরির এক্সট্রা রিল্যাক্সেশনস গুলো দেওয়া রয়েছে। এগুলো অবশ্যই তোমরা একবার দেখে নেবে। এরপর এখানে এক্সামিনেশন ফি বলা রয়েছে। তো এখানে অবশ্যই একটি এক্সামিনেশন ফি তোমাদের পে করতে হচ্ছে। ৳৫০০ যেটি অ্যামাউন্ট রয়েছে তার মধ্যে তোমাদের ৳৪০০ অবশ্যই রিফান্ড করে দেওয়া হবে তোমাদের ব্যাংকে, সেটা সিবিটি টেস্ট ক্লিয়ার করার পর। এরপরে তোমাদের এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউ, ফিমেল, ট্রান্সজেন্ডার যারা রয়েছে বা ইবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে ৳২৫০ তোমরা ফি দেখতে পাচ্ছ। আর টোটাল যে ৳২৫০ রয়েছে সমস্তটাই তোমাদের রিফান্ড করে দেওয়া হবে আফটার অ্যাপিয়ারিং সিবিটি টেস্ট। এরপর এখানে রিক্রুটমেন্ট প্রসেস বলে দেওয়া রয়েছে। তো অনলাইন মাধ্যমে তোমাদের এপ্লাইটি করতে হবে। বাকি ডিটেইলস গুলো তেমন কিছু বলার নেই। এখানে রিক্রুটমেন্ট প্রসেস হিসেবে তোমাদের যে স্টেজ গুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সিবিটি টেস্ট মানে কম্পিউটার বেসড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সামিনেশন হয়ে থাকবে। আর সমস্ত এলিজিবল ক্যান্ডিডেটদের প্রত্যেকটি ডিটেইলস বাই এসএমএস আর ইমেইলের মাধ্যমে সেন্ড করে দেওয়া হবে। আর বাকি এখানে তোমাদের সিবিটি টেস্টের যে সমস্ত ডিটেইলস গুলো মানে প্যাটার্ন অ্যান্ড সিলেবাস অ্যান্ড নাম্বার অফ কোয়েশ্চেনস তোমরা দেখতে পাবে। তো টোটাল এখানে কোয়েশ্চেন হয়ে থাকবে ১০০টি, ৯০ মিনিট সময়। নেগেটিভ মার্কিং 1/3 রয়েছে প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে। আর অবশ্যই মাল্টিপল শিফটে হয়ে থাকবে, সেই জন্য নরমালাইজেশন মার্কস তোমাদের করা হয়ে থাকবে। এখানে অবশ্যই সমস্ত সিলেবাস অ্যান্ড ডিটেইলস গুলো পরপর দেওয়া রয়েছে। এগুলো তোমরা অবশ্যই যারা এপ্লাই করবে তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে সমস্ত সিলেবাস অ্যান্ড নাম্বার অফ কোয়েশ্চেনস অ্যান্ড প্রত্যেকটির যে মার্কস রয়েছে প্রত্যেকটি কিছুই তোমরা দেখে নিতে পারো। এখানে টোটাল যে ২ ধরনের ভ্যাকেন্সি রয়েছে, ২ ধরনের ভ্যাকেন্সির ক্ষেত্রেই তোমাদের সেম টাইপ অফ কোয়েশ্চেনস অ্যান্ড বাকি ডিটেইলস গুলো সেমই রয়েছে। এরপর কিভাবে এপ্লাই করবে না করবে সবকিছুই উপরে দেওয়া ছিল। তো সেগুলো নিয়ে আলোচনা করার তেমন কিছু নেই। তোমরা অবশ্যই নিজের থেকে অথবা না পারলে সাইবার ক্যাফেতে গিয়ে এপ্লাইটি করে আসবে। এরপরে অ্যানেক্সার এ তোমরা দেখতে পাচ্ছ। এখানে নেম অফ পোস্ট তোমরা দেখতে পাবে। প্রত্যেকটি পোস্টের ডিটেইলস গুলো বলা রয়েছে। লেভেলটাও এখানে প্রত্যেকটি ডিটেইলস বলা রয়েছে। ডিপার্টমেন্ট তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড সাব ডিপার্টমেন্টও এখানে দেওয়া রয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড প্রত্যেকটিরই দেওয়া থাকবে। অ্যান্ড এইভাবে পিডব্লিউ সুইটেবিলিটি যেটা রয়েছে সেটাও তোমরা যারা পিডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই একটু দেখে নেবে। প্রেসক্রাইবড যে কোয়ালিফিকেশন রয়েছে এখানে তোমরা বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন দেখতে পাবে। মাধ্যমিক থেকে আইটিআই,
ডিপ্লোমা ক্যান্ডিডেট যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু এখানে পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি পেয়ে থাকবে। এখানে যেমন ১ম পোস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ব্যাচেলর ডিগ্রি ইন সায়েন্স, ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইন্সট্রুমেন্টেশন এই সমস্ত যে ডিসিপ্লিনগুলো রয়েছে এই সমস্ত ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হয়ে থাকলেও বা ডিগ্রি অর্জন করে থাকলে তোমরা এলিজিবল রয়েছো, অথবা বিএসসি তে তোমাদের এই সমস্ত সাব স্ট্রিমগুলো থেকে থাকলেও তোমরা এলিজিবল রয়েছো। এছাড়াও তোমাদের ৩ বছরের যে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা রয়েছে সেটাতেও তোমরা এলিজিবল রয়েছো উইথ যে রিলেভেন্ট ডিসিপ্লিনগুলো রয়েছে সেগুলো নিয়ে। এরপরে যে ২য় পোস্টটি রয়েছে তার ক্ষেত্রে তোমরা সমস্ত ডিটেইলস গুলো দেখতে পেয়ে যাচ্ছ। এখানেও কোয়ালিফিকেশনে ম্যাট্রিকুলেশন চাওয়া হয়েছে। অবশ্যই প্লাস এখানে তোমাদের আইটিআই থাকতে হবে ইন ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক, মেকানিক অ্যান্ড ইন্সট্রুমেন্ট মেকানিক, মেকানিক মেকাট্রনিক্স এভাবে মেকানিক, ডিজেল প্রত্যেকটি রেট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি গুলো পেয়ে থাকবে। আর প্রত্যেকটি ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু আলাদা, আলাদা রেট তোমাদের এলিজিবিলিটি পেয়ে থাকতে পারে। এরপরে তোমাদের অ্যানেক্সার বি তোমরা দেখতে পাবে। এখানে প্রত্যেকটি পোস্ট, লেভেল অ্যান্ড রিজিয়ন অ্যান্ড কাস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি গুলো রয়েছে প্রত্যেকটি ডিটেইলস বলা রয়েছে। অ্যান্ড অবশ্যই তোমাদের রিজিয়ন এখানে উল্লেখ করা রয়েছে যেমন আহমেদাবাদ, আজমের। তো এইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রিজিয়ন গুলো রয়েছে প্রত্যেকটি বলা রয়েছে। এখানে শিলিগুড়ি, মালদা, কলকাতা প্রত্যেকটি রিজিয়নে তোমরা ভ্যাকেন্সি গুলো দেখতে পেয়ে যাবে। অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে তোমরা দেখে নেবে। যেমন কলকাতার ক্ষেত্রে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিস টোটাল দেওয়া রয়েছে এবং ক্যাটেগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি গুলো রয়েছে প্রত্যেকটি এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। কলকাতার ক্ষেত্রে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা দেখতে পাবে ১৪৩৪ টি। তো এখানে তোমাদের প্রত্যেকটি ডিটেইলস তোমরা অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো। তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন, নতুন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট গুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। বাকি এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।